শওকত মোল্লাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান। তৃণমূল প্রার্থীর গাড়ি দেখেই আইএসএফ কর্মী সমর্থকদের স্লোগান। পাশাপাশি ক্যানিংয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। একদিকে তৃণমূল প্রার্থীর গাড়ি দেখে অর্থাৎ শওকত মোল্লার গাড়ি দেখে আইএসএফ কর্মী সমর্থকদের স্লোগান। ভাঙড়ে দেখছেন প্রতিবাদে তৃণমূল পথ অবরোধ করে, পাল্টা ক্যানিংয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। পাশাপাশি দুটো ছবি রেখেছি আপনাদের সামনে। আমি খবর পাওয়ার পরে আমি ক্যানিংয়ে গিয়েছিলাম, আমার সাথে কয়েকশো লোক ছিল। হঠাৎ চন্দনেশ্বর বাজারে তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতরা আমাদের উপরে হামলা করে, আমাদের একটা ছেলে পুলিশ অ্যারেস্ট করে। আমরা সেখানে প্রায় ঘণ্টাখানেক ছিলাম। আমরা অবিলম্বে চাই যারা এই ধরনের কাজের সাথে যুক্ত বা একটা মিছিলের উপরে হামলা, অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আজকে বিকালে আমরা যখন প্রচার সেরে ফিরছিলাম, অটকপুকুরে ব্রিজের উপরে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা আমাদের গাড়ির উপরে হামলা করে এবং অসভ্য ভাষা গালাগালি করে। এদিকে বিনা পারমিশনে ক্যানিং পূর্বের যে আইএসএফ প্রার্থী সে এসে চন্দনেশ্বরে আমাদের ব্লক সভাপতি শাহজাহান মোল্লা সহ আমাদের কর্মীদের উপর এখন আক্রমণ করেছে। এই যে সমাজ বিরোধী কার্যকলাপ, এই সমাজ বিরোধীগুলোকে যতক্ষণ না পুলিশ গ্রেপ্তার করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। ভাঙড়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী কি বলেছেন দেখুন। আমাদের প্রার্থী দেখে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত। এটা গণতন্ত্রে বিশ্বাসী নয়, এটা হিংসাতে বিশ্বাসী। এই জবাব এদিকে শওকত মোল্লা বলছে তার গাড়ি ঘিরে গালিগালাজ করা হয়েছে, বদলাতে অবস্থান বিক্ষোভ করছে। দেখুন, যদি কেউ কাউকে গাড়ি ঘিরে গালিগালাজ করে অবশ্যই অনৈতিক কাজ, একে আমরা প্রশ্রয় দিই। কিন্তু আমাদের পার্টির প্রার্থীর ওপরে আক্রমণ চালাচ্ছে, এটা কোন নৈতিক কাজ? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.